স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু তৈরি করতে কার না ভালো লাগে। তাই আমিও আজ আমার স্পেশাল মানুষের জন্য তৈরি করব একটা স্পেশাল আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব জলপাইয়ের একটি মিষ্টি স্পেশাল আচার। এই আচারটি তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই সুন্দর করে কেটে নিয়েছি। এবার পুরো জলপাইটা প্যানে ঢেলে দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা, শুকনা মরিচ ও তেজপাতা। এখন নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 চামচ সরিষা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এবার এই মশলাগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে আমি আচারের সাথে মিশিয়ে দেব। নাড়তে নাড়তে যখন আচারের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এবার দিয়ে দিব সিরকা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু আচারের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়ো ও ভাজা পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োটা আচারে দেওয়ার সাথে সাথে আচার থেকে কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এই আচারটা ট্রাই না করলে বুঝবেন না এই আচারটা কতটা মজাদার হয়েছে। এই তো কথা বলতে বলতে আমার আচারটা রেডি হয়ে গেল। চলুন পরিবেশন করে ফেলি। আমার এই আচার আমার স্পেশাল মানুষ কিন্তু খুবই পছন্দ করেছে। আমার এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।